নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, আমরা আবার আসলাম আপনাদের মাঝে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, সাজিদ আহমেদ ঝিনাইদহ থেকে আমার ভাই প্রশ্ন করেছেন যে শয়তানের ধোকার মাধ্যমে আমি রোজা রাখতে পারছি না, রোজা রাখা আমার খুব কষ্ট হয়। তা আমি যদি রোজা ছেড়ে দিই, রোজা না রাখি, আমি এর বিনিময়ে যদি কিছু দান করি, আমার শরীর সুস্থ আছে, ভালো আছে, তাহলে কি হবে? ভাইজান যে প্রশ্ন করেছেন এর উত্তরটা অবশ্যই ভাইজানের কাছে আমি জানবো। তার পূর্বে আমি বলতে চাই, এটা একটা বলা যায় রোজা না রাখা বা ইচ্ছা করে না, এটার বিশেষ কারণ হচ্ছে ভাইজান আপনি ইসলাম থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে 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 তার ভিতরে যখন ভিতরটা যখন নষ্ট হয়ে যায়, তখন কিন্তু তাকে ভালো কাজ, ফরজ কাজ তাকে আর ভালো লাগে না। তো ভাইজান যে প্রশ্নটি করেছেন, রোজা না করলে তাকে ভালো লাগে না, রোজা না করলে এর ভয়াবহতা কি, এর শাস্তি কি, এ বিষয়ে আপনি যদি একটু নসিহা করতেন ভালো হতো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। যা আমরা অনেকেই যুবকেরা আমাদের শরীরের ফিগার নষ্ট হয়ে যাবে, মুখের ফিগার নষ্ট হয়ে যাবে, এই জন্য রোজা রাখছি না। আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমাদান মাস পেল অবশ্যই সে যেন রোজা রাখে। এখানে বেশ কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এখানে পরবর্তী সময় রোজা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে যারা অসুস্থ, যারা কোনোদিন সুস্থ হবে না, তা ফিদিয়া দিয়ে দেবে। আর যদি কেউ অসুস্থ হয় তাহলে সে পরবর্তী সময় রোজা রাখবে। সম্মানিত আমার প্রিয় ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আমি রোজা রাখতে পারছি না। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে বলেছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা রাখলে তো কষ্ট হবে। শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত দৈনন্দিন আমরা দিনে 3 বার আহার করি, আর এটা যদি আমাদের বন্ধ হয়ে যায় অবশ্যই কষ্ট হবে। তবে এখানে তার ভয়াবহতা রয়েছে। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুইজন ফেরেশতা আসলেন, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করে নিয়ে চলে গেলেন একটা ফাঁকা ময়দানে। যেতে যেতে একটা বিশাল পাহাড়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বলছেন, আপনি এই পাহাড়ের উপর উঠেন। আল্লাহ রাসূল এত উঁচু পাহাড় দেখে তিনি বলছেন, এই পাহাড়ে আমার পক্ষে ওঠা সম্ভব না। এরপর বলেন, আপনি চেষ্টা করুন, বাকি আমরা সাহায্য করছি। তিনাদের সাহায্যে পাহাড়ের চূড়োয় উঠলেন। উঠার পরে দেখলেন একটা মর্মাহত ঘটনা, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, অত্যন্ত করুণ ঘটনা। দেখলেন যে অনেকগুলো মানুষকে সেখানে উল্টো করে বাঁধা রয়েছে। উপরের দিকে তাদের পা, নিচে তাদের মুখ রয়েছে, এবং ফেরেশতারা তাদেরকে আঘাত করতেছে, তাদেরকে পিটুনি দিয়েছে, এবং তাদের মুখগুলোকে চিরা হচ্ছে করাত দিয়ে। তো এই হচ্ছে রোজা না রাখার কারণ। প্রিয় ভাই, আপনি এই সামান্য একটু কষ্ট করবেন না, তাহলে এই এত বিশাল কষ্ট আপনি কি সহ্য করতে পারবেন? এজন্য আমাদের কষ্ট হলেও অবশ্যই আমাদের রোজা রাখতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম, আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। তবে প্রিয় ভাই, সব দেশ ও বিদেশ থেকে যারা দেখতেছেন সকলকে আমি এই কথা বলবো, আমরা রোজা রাখবো আল্লাহর খুশির জন্য। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা খোদাভীতি অর্জন করব। আসলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সেই ব্যক্তি কখনো রোজা ছাড়তে পারবে না, অবশ্যই রোজা রাখবে। আর এই রমজান মাসে যেরকম নেক আমলের প্রতি গুরুত্ব বেশি, তেমনিভাবে গুনাহের কাজে আপনার নেকি যেরকম বেশি বাড়ে, গুনাহও বাড়ে। এই জন্য আমরা গুনাহ বর্জন করি, আমরা নেক আমল করি। এই রমজান মাসে আমরা সিয়াম পালন করব, এই রমজান মাসে আমরা নামাজ আদায় করব, এই রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করব। তো ভাইজান, আমি এই কথা বলবো যুবক ভাইদেরকে, আমার মা বোনদেরকে এই কথা বলবো, ইন্না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে কুরআনুল কারীম যত শোনা যাবে, যত কুরআনুল কারীমের আলোচনা শোনা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা বেশি বেশি করে কোরআন শুনবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানটা বৃদ্ধি করবেন। আমাদেরকে অবশ্যই সে সময় আমাদের নেক আমলগুলো, রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত, ইসলামিক যে কালচারগুলো রয়েছে আমাদেরকে ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমিন।